আরশের অধিপতিও শুনতেন এমন সুমধুর আজানে বিলালে। হজরত বিলাল হাবশি রদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বিশ্ব আজ মুয়াজ্জিনে রসুল নামে চেনে, তিনি রদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী। তার মুবারক নাম ছিল বিলাল আর উপাধি ছিল মুয়াজ্জিনে রসুল। বরং আমাদের প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সৈয়দুল মুয়াজ্জিনিন অর্থাৎ সমস্ত মুয়াজ্জিনদের সরদার হিসেবে ঘোষণা করেছিলেন। ইসলামের একেবারে প্রাথমিক যুগেই তিনি ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। ইসলামের পথে তিনি কঠিন নির্যাতন, অত্যাচার এবং অসংখ্য কষ্ট সহ্য করেছেন, কিন্তু সত্য ও হকের উপর তিনি ছিলেন অবিচল। আল্লাহ পাক তাকে দাসত্ব থেকে মুক্তির সৌভাগ্য দান করেন। মুক্তি লাভের পর থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য ওফাত পর্যন্ত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা দরবারে রিসালাতে উপস্থিত থেকেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের সৌভাগ্য লাভ করেছেন। তিনি মুয়াজ্জিনে রসুল হওয়ার মহান মর্যাদা লাভ করেছিলেন। এর পাশাপাশি তিনি ছিলেন খাজিনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী পাক তার উপর আর্থিক বিষয়াদি এবং বাইতুল মালের তত্ত্বাবধানের দায়িত্ব অর্পণ করেছিলেন। এটা ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমানতদারিতা, সততা এবং দরবারে রিসালতে তার উচ্চ মর্যাদার এক উজ্জ্বল প্রমাণ। যখন আল্লাহ পাকের আখিরি নবী রসুল হাশমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য ওফাত লাভ করেন, তখন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদের বেদনা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে গভীরভাবে আঘাত হানে। পরবর্তীতে তিনি শাম তথা সিরিয়া অঞ্চলে চলে যান এবং জীবনের শেষ সময়গুলো সেখানেই অতিবাহিত করেন। 20 হিজরির 20 মুহররম এই মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরবিদায় নেন। তার পবিত্র মাজার মুবারক শাম দেশেই অবস্থিত। আল্লাহ পাক হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অগণিত রহমত বর্ষণ করুন এবং তার সদকায় আমাদের বেহিসাব মাগফিরাত দান করুন। আমিন। আরশের অধিপতিও শুনতেন এমন সুমধুর আজানে বিলালে।